সো হোয়াটসঅ্যাপ গাইস, আজ থাকছে এই বছরের সেরা স্মার্টফোন আইফোন 14 প্রো ম্যাক্সকে নিয়ে। আমরা অনেকেই জানি আইফোন এবার সর্বকালের সেরা আপগ্রেড নিয়ে হাজির হয়েছে। আজ আমরা সেই আপগ্রেড সম্পর্কে জানবো, সেই সাথে আইফোন 14 প্রো ম্যাক্সের স্পেসিফিকেশন, ক্যামেরা, প্রাইস, পারফরমেন্স সহ ফোনটির খুঁটিনাটি সবকিছু জানতে পারবো। আর তাই আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। হে গাইস, চলুন আনবক্সিং করে ফেলি, দেখে আসি কি কি থাকছে এই ছোট্ট বক্সে। এই বক্সটি ওপেন করতে কোনো ছুরি দরকার নেই, খুবই আরামে শুধু এই টেপটিকে সরিয়ে বক্সটি ওপেন করে ফেলি। এন্ড নাও গাইস, ওহো ওয়াও, দ্যাট লুকস অ্যাবসলিউটলি স্টানিং। ব্র্যান্ড নিউ আইফোন 14 প্রো ম্যাক্স, ডিপ পার্পল কালার গাইস, যেটা আমার ফেভারিট কালার। ফোনটির নিচে রয়েছে ইউএসবি টাইপ সি লাইটিং কেবল, এটার ভিতরে রয়েছে কিছু ইনফরমেশন, সিম ইজেক্টর টুল এবং একটি অ্যাপেল স্টিকার। এই ছিল বক্সের ভিতর। গাইস, আইফোনের ফিচার নিয়ে কথা বললে এতে রয়েছে অনেকগুলো সুন্দর সুন্দর ফিচার, তবে আইফোনের ক্ষেত্রে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হয় সেটি হলো এর ক্যামেরা। আর ফ্রেন্ডস, ক্যামেরা এবার অ্যাপেল আরো বেশি মোট কথা নেক্সট লেভেল ইমপ্রুভমেন্ট করেছে। গাইস, আইফোন 14 প্রো ম্যাক্স এর রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছি, যেখানে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 12 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা উইথ 3x জুম। এখানে রয়েছে টপ 3D লাইডার স্ক্যানার। গাইস, এর যে সেলফি ক্যামেরা রয়েছে এটিকে আরো বেশি ইমপ্রুভ করা হয়েছে। আর এখানে রয়েছে 12 মেগাপিক্সেলের ট্রু ডেপথ সেন্সর, বাট এবার এটি এসেছে অটো ফোকাসের সাথে। 40 মেগাপিক্সেলের ফটো কোয়ালিটি দেখতে পাচ্ছেন, এগুলো অনেক্স বা নর্মাল মোডের ফটো। এগুলো কিন্তু বেশ বিউটিফুল এবং শার্প কন্ট্রাস্টি। এক কথায় অসাধারণ পিকচার ক্যাপচার করেছে 48 মেগাপিক্সেলের এই সেন্সরটি। তবে গাইস, একটা কথা বলতেই হচ্ছে, অনেক্স এর পিকচার তো ভালো আসেই, বাট 2x এ আরো বেশি ভালো পিকচার আসে। এই পিকচার গুলো স্লাইটলি সফট দেখায়, কেন জানেন? কারণ এটি অপটিক্যাল নয়, অ্যাকচুয়ালি এটি জুম করে, আর এই জুমটুকুই ক্যাপচার করে আপনাকে দিয়ে দেয়। দুইটা তিনটা ইম্পর্টেন্ট ফিচার রয়েছে এতে। আইফোন 13 প্রোতে আমাদের সিনেম্যাটিক মুডকে ইন্ট্রোডিউস করেছিল, বাট ওতে 4K ছিল না, আর এখন 4K 30 FPS ইন সিনেম্যাটিক মুড চলে এসেছে। আর এর থেকেও বেশি ইমপ্রেসিভ বিষয় হলো অ্যাকশন মুড, যেখানে স্টেবিলাইজেশন প্রথম থেকেই বেটার ছিল, বাট আইফোন 14 প্রোতে আরো বেশি নেক্সট লেভেল হয়ে গিয়েছে। গাইস, একটি ইন্টারেস্টিং কথা বলি, 48 মেগাপিক্সেলের অ্যাকচুয়াল রেজলিউশনের সাথে যদি আপনি ফটো তোলেন তাহলে এটি হবে পুরো র মোড। আর এই ফটোর সাইজ কত হবে বলতে পারেন? জি হ্যাঁ গাইস, 75 MB। একটি ফটো সাইজ 75 MB করে হবে। আপনাদের সাথে কিছু ফটো এবং ভিডিও শেয়ার করছি, ভিডিও স্যাম্পল আপনার সামনে রয়েছে। এই ফটোস এবং ভিডিওগুলো দেখুন, আর দেখেই বুঝতে পারছেন ক্যামেরায় কতটা ইমপ্রুভমেন্ট করা হয়েছে। গাইস, আইফোনে যে ডিজাইন হয় না, এটি খুবই আইকনিক হয়, আর এটিও তার ব্যতিক্রম নয়। আপনি এবারও পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম এক্সপিরিয়েন্স। গাইস, ফোনটিতে ফ্রেম হিসাবে ইউজ করা হয়েছে সার্জিক্যাল গ্রেড স্টেইনলেস স্টিল, আর এর ব্যাক সাইড পার্পল শেডের, যেটি খুবই সুন্দর লাগছে। এর ব্যাক প্যানেল ডিফারেন্ট লাইটিং এ এটি অ্যাকচুয়ালি গ্রে কালারের মতন দেখায়। আর এর ব্যাক সাইডকে প্রোটেকশনের জন্য রয়েছে সিরামিক শিল্ড। ফ্রেন্ডস, ফ্রন্ট সাইডে আসলে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 6.7 ইঞ্চির LTPO সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। এই ডিসপ্লেটিতে আমরা পেয়ে যাচ্ছি 120 হার্জের ফাস্ট রিফ্রেশের HDR10+ সাপোর্ট, সেই সাথে ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে। ফ্রেন্ডস, ডিসপ্লেটি পিক ব্রাইটনেস 2000 নিটস, এই কারণে ডিসপ্লেটি খুবই ব্রাইট। ডিসপ্লেটিকে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট সিরামিক গ্লাস। আর এই ব্র্যান্ড নিউ ফোনে দুটি ব্র্যান্ড নিউ ফিচার আমরা পেয়ে যাচ্ছি। সব থেকে প্রথম হলো এটা ডাইনামিক আইল্যান্ড, লুক অ্যাট দ্যাট। জি হ্যাঁ, বাট একটা কথা বলি আপনাকে ফ্রেন্ডস, এর যে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের ইন্টিগ্রেশন করা হয়েছে, এটি জাস্ট শুধু একটা নস পিল শেপ কাট আউট নয়, সফটওয়্যারের সাথে খুবই সুন্দরভাবে ইন্টিগ্রেশন করা হয়েছে। এর মানে হলো আপনি যখন মিউজিক শুনছেন তখন মিউজিক চেঞ্জ বা পজ করা লাগবে, তখন আপনি নচের উপর লং প্রেস করলে নচটির শেপ চেঞ্জ হয়ে যাবে, আর এখান থেকে আপনি মিউজিক চেঞ্জ বা পজ করতে পারছেন। আপনি যদি টাইমারও লাগান তাহলেও এখানে আপনি দেখতে পাবেন। মোট কথা, অনেকগুলো অ্যাপসের সাথে এই নচের ইন্টিগ্রেশন করা হয়েছে। ইনফ্যাক্ট, আপনি যখন ফেস আনলক করবেন তখন এখানে সুন্দর একটা ফেস আনলকের অ্যানিমেশন আপনারা দেখতে পাবেন। ফোনটিতে আরো যে এক অসাধারণ ফিচার রয়েছে সেটা হলো অলওয়েজ অন ডিসপ্লে, আর এই ফিচারটা প্রথম আইফোনে ব্যবহার করা হয়েছে। আর যে অসাধারণ বিষয়টা রয়েছে সেটা হলো আপনি যখন এর পাওয়ার অফ করবেন তখন ডিসপ্লেটি ডিম হয়ে যাবে, আলো একদমই কমে আসবে। আর এভাবে আপনি ফোন আনলক না করেই ইনফরমেশন জানতে পারবেন এই ডিসপ্লে থেকে। তবে আপনি হয়তো ভাবতে পারেন এতে অনেক বেশি ব্যাটারি পাওয়ার নষ্ট হবে। গাইস, এতে পাওয়ার নষ্ট হবে না বললেই চলে, কারণ এখানে স্ক্রিন অপারেট করছে জাস্ট 1 হার্জ দিয়ে। গাইস, এই সকল ফিচারের কারণে এই প্রো ফোনকে আরো বেশি প্রো করে তুলেছে। পোর্টস এন্ড বাটন নিয়ে বললে এখানে আপনারা আগের সেম লেআউট পেয়ে যাচ্ছেন, মানে ফ্ল্যাট ডিজাইন থাকছে। মানে আপনি যদি চান তাহলে এভাবে দাঁড়িয়েও রাখতে পারবেন ফোনটিকে। রাইট হ্যান্ড সাইডে রয়েছে সাইড কি, উপরে রয়েছে ক্লিন ডিজাইন, লেফটে রয়েছে এগেইন অ্যাপেলের আইকনিক মিউট সুইচ, সাথে রয়েছে ভলিউম আপ এবং ডাউন বাটন, নিচে রয়েছে স্পিকার গ্রিল এবং লাইটিং পোর্ট। লেটস টক অ্যাবাউট পারফরমেন্স। এই ফোনে যে পারফরমেন্স, ও মাই গড, এতে গিগবেঞ্চ রান করা হয়েছিল। জানেন মাল্টি স্কোর কত এসেছে? 5300 এর উপরে।
উপরে। মনে রাখবেন তুলনামূলকভাবে আপনি যদি 8+ Gen 1 এর নেক্সট লেভেল ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড ফোনের স্কোর দেখেন, দেখবেন 4000-এর মতন। আই থিঙ্ক 3 থেকে 4টা ফোনে 4000 এসেছে, আর বাকি সবগুলোতে 3500-এর আশেপাশে। আর এই ফোনটির স্কোর 5300 এর উপরে। দ্যাট ইজ ক্রেজি গাইজ। এই ফোনটি আপনারা 4টি ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছেন। 6GB র্যামের সাথে 128GB, 256GB, 512 এবং অন টিবি। গাইজ এর বেস ভ্যারিয়েন্টের প্রাইস 1,50,000-এর মতো, আর টপ অ্যান্ড ভ্যারিয়েন্টের প্রাইস প্রায় 2,48,000 হতে পারে। গাইজ এই প্রাইসে যে ফিচার আপনারা পেয়ে যাচ্ছেন, অনেকগুলো সুন্দর সুন্দর ফিচার। এর মধ্যে এমন 2টা ফিচার রয়েছে যেটা আপনার লাইফকে হয়তো সেভ করতে পারে। সেটা হলো ক্র্যাশ ডিটেকশন। নতুন এই ফিচারের মাধ্যমে গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে নিজে থেকে তা ডিটেক্ট করে অটোমেটিক 911 নম্বরে ফোন চলে যায়। আর একটা অসাধারণ ফিচার হলো স্যাটেলাইট SOS। আপনি স্যাটেলাইট কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন ইমার্জেন্সি মেসেজিং এর জন্য। কোনো দুর্গম জায়গায় আটকে পড়লে এটা আপনি ব্যবহার করে হেল্প নিতে পারবেন। যদিও এই SOS ফিচারটা শুধু US এবং কানাডার জন্য। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।